হ্যাঁ এখন ক্রিকেট খেলা উচিত, খেলা ছেড়ে চলে এলো কেন? হ্যাঁ খেলা ছেড়ে চলে এলো কেন সবাই? ভোটের কথাটা জিজ্ঞেস করছি আগে। কিসের? এবার সামনে যে 2026-এর নির্বাচন, অনেক দেরি। আপনি দাঁড়াবেন কিনা? এক বছর দেরি। মমতাকে জিজ্ঞেস করেছে না, ও বললো 1 বছর দেরি আছে, এমন কোনো কথা বললো না, পরে বললো। এবং ওদের 1282 জানে যে আমি একই ছিলাম, একই আছি। তো সেই হিসেবে আমার মনে হচ্ছে দিস ইজ টাইম টু হ্যান্ড ওভার, কাউকে দেওয়া উচিত। সেটা মমতাকে রিকোয়েস্ট করেওছি আমি। তিনি বললেন 1 বছর বাকি আছে, 1 বছর পরে বলবেন, যখন বলবেন তখন বলবেন যেটা বলবেন। সেই নবীন আর প্রবীণের ব্যাপারটা আসলো, মানে এখন আপনাদের সেটা আমার ক্ষেত্রে সেরকমভাবে বোধহয় হবে না। জাস্ট ওনার কী ডিসিশন হবে সেটা উনি একদম জানেন, আমি কিছু বলতেই পারবো না। এখন উনি যদি কোনো কারণে বলেন যে আমাকে থাকতেই হবে, ছাড়বেই না কোনো মতে, এখানে থাকা প্রয়োজনে, তাহলে হয়তো আমি ভাববো, কনসিডার করবো, সেটা ভাববো। ইটস ভেরি সিম্পল, একদম সিম্পল। বাড়ি ছেড়ে যাবে কি যাবে না, যেতেও পারে নাও যেতে পারে, এরকম আর কি। বাড়ির ছেলে তো ছেলে যা মনে করবেন, অথরিটি যা মনে করবেন, অভিভাবক যা মনে করবেন। বিধায়ক থাকাকালীন আপনি বলেন সেফ, মানে আছি যে বেশি করে আরো সেই জায়গাটাকে সময় দিতে চান। হ্যাঁ, ওটা আমার জায়গা, ছবি আঁকা আমার জায়গা, গান গাওয়া, গল্প লেখা, কবিতা লেখা আমার জায়গা। তো আমার ওইটাতে বেশি স্যাটিসফাইড হই আমি, এই আর কি। তার মানে কি 26-এ আপনি প্রার্থী হবেন না? আবার একই কথা তো যে তারিখটা তো কোনো ধরে বোঝাচ্ছি আমি। যুদ্ধ কেউ চায় পৃথিবীতে, চাওয়া উচিত না। আমার কাছে একটা খুব ইন্টারেস্টিং কথা বলি, যেটা আমি দেখলাম কেউ বলেনি বা পড়েনি, মানে কোথাও পড়িও নি আমি, মানে এটা একদম সেপারেট কথা। সেটা হচ্ছে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে বলছে পাকিস্তান। এটা শুধুমাত্র আস্ফালনই হবে, কারণ পৃথিবীর কোনো দেশ চাইবে না যে পারমাণবিক বোমা কেউ মারুক। কারণ যদি একজন মারে, তাহলে আমাদের আছে 170টা, ওদের আছে 140টা, ওদের আছে 600টা, ওদের আছে 15,000টা। তো তাতে কি হবে, পৃথিবীটা থাকবে না, ফুস করে একদিন হাওয়া হয়ে যাবে, একটা ভ্যানিশ করে যাবে। সেইটা পৃথিবীর কেউ চাইবে না অবভিয়াসলি। তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে এটা এক ধরনের, পারমাণবিক বোমা থাকাটা এক ধরনের সেফটি, কারণ কখনো এটা ইউজ করা হবে না। যা যুদ্ধ হবে এই মিসাইল ফিসাইল দিয়ে যা হয় সেরকমই হবে যুদ্ধ। এটা কিন্তু অনেক পুরনো যুদ্ধ। একটা জিনিস বলি, সেটা হচ্ছে এই যে আর কি প্রার্থী বদল হচ্ছে, কে আসছে? একটু নাম হচ্ছে জনৈক চিকিৎসক, কিন্তু চিকিৎসককে আমরা খুঁজে পাচ্ছি না। তৃণমূলের নেতৃত্বে যারা কর্মীরা, তারা সুমিত সাহা না বিবর্তন না কে? সুমিত শাহ, বিবর্তন শাহ ছাড়াও তো আরও আছে, মণ্ডলও আছে। সেটা আপনারাই জানেন। আমি কিছু জানি না, আমি এগুলো জানি না, এগুলো সব আওয়াজ। বলছে বয়সজনিত কারণে নাকি পুরনো বিধায়ক সরে দাঁড়াবেন, এরকম একটা। কিসের জন্য? বয়সজনিত। হ্যাঁ, একদম। আমার বয়স হয়ে গেছে বলে সই না, একদম। সেটা আমি তো চাই, সে তো গতবারও বলেছিলাম, আমি চাই, সত্যি চাই। কারণ এখানে যাদের কাজ এটা, তাদের করা উচিত। যারা পলিটিক্সে ইন্টারেস্টেড, যারা পলিটিক্স করতে চান, যাদের কাজ এটা, যারা ইন্টারেস্টেড, তাদের করা উচিত। এটা প্রথম থেকেই বলে আসছি আমি, অবশ্যই এটা আজকে নয়, 11 থেকে বলে আসছি। আমি এটাতে ইন্টারেস্টেড নই, আমি যে কাজগুলোতে ইন্টারেস্টেড সেটা করতে চাই, এই আর কি। আপনি গ্ল্যামার জগতে ফিরে যাওয়ার ভাগ হয়ে গেল তাহলে। লাঠিচার্জের প্রতিবাদ জানাচ্ছেন, লাঠি মার, যে কোনো অত্যাচার, যে কোনো লোকের ওপর অন্যায়, এটা বলতেই হবে। এটা না হলেই ভালো হতো, না হলে ভালো। চিরঞ্জিত দাস, সুমিত দাস, যিনি এখানে যিনি ওয়ার্ড কাউন্সিলর, তিনি যে ডাকছে সেখানে অল্প বয়সীদের জন্য, বয়স্কদের জন্য এবং মহিলাদের জন্য ভাবনা চিন্তা করছেন, সেটাকে নিয়ে একটু বলুন। আমি জানি না ও মহিলাদের নিয়ে ভাবনা চিন্তা করছে, জানি না। আমি এটুকু জানি ও খুব ভালো কাজের ছেলে, ও কাজ করে, আমার সঙ্গে রেগুলার যোগাযোগ থাকে। আমি কিছু ওর ডিমান্ড থাকে, সেই ডিমান্ডটা পুরোটা আমি রাখতে পারি না, কিছু রাখি। যেমন এটা একটা রাখতে পেরেছি, সেটা হয়েছে, তৈরি হলো। আরও কিছু কাজ আমরা করি, রাস্তার কাজ করি, এসব করি। বাট দ্য থিং ইজ, হি ইজ এ ভেরি গুড বয় আমার নিজের মতে। যে
ও অনেক দূর যাবে, যদি পলিটিক্স করে তাহলে অনেক দূর যাবে মনে হয় আমার। হয়েছে ঠিক আছে, থ্যাংক ইউ। ছাত্র বা মানে শিক্ষক এবং শিক্ষিকারা রাস্তায় বসে আছে। হাইকোর্ট সুপ্রিম কোর্টের একটা রায় রয়েছে। এই অবস্থায় তারা পুলিশের মার খেলো। তাদের বিরুদ্ধে আবার গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে কিনা জানি না। আপনি একজন বিধায়ক না, একজন সমাজের প্রথম শ্রেণীর নাগরিক হিসাবে, বিধায়ক হিসাবে আমি জিজ্ঞাসা করছি, পুলিশের এই লাঠিচার্জটাকে আপনি কিভাবে আপনি দেখছেন? লাঠিচার্জটাকে কিভাবে নিচ্ছেন? এটা মুশকিল হচ্ছে, শিক্ষকের উপরে- আমাকে এক্ষেত্রে বিধায়ক হিসেবেই ভাবতে হবে, নাগরিক হিসেবে ভাবা যাবে না। না, সেই কারণ সময় হচ্ছে আপনারা আমাকে 2000 উত্তর দিতেও হবে, বিধায়ক হিসেবেই দিতে হবে। সেক্ষেত্রে এখানে কি পলিসি কিভাবে কি হচ্ছে সেটা আমার বক্তব্য নয়, এটা নো কমেন্টস আমি। লাঠিচার্জ, পুলিশের লাঠিচার্জটাকে আপনি কিভাবে দেখছেন? কোনো সময় ভালো না, যুদ্ধ যেমন ভালো না, এটাও ভালো না, এটা অন্যায়। মানে একজনের শিক্ষক তো, তারা তো শিক্ষক। শিক্ষক নিশ্চয়ই যোগ্য অযোগ্যটা ভাগ হতে পারলে তবে এটা সলিউশন হবে, সবাই জানে। এর জন্য দায়ী কে, ভাগ হলো না? এইটা মুশকিল, এইটা বলা মুশকিল, এটা আমি বলবো না, আমি বলবো না। মানে আপনি পুলিশের লাঠিচার্জ, আমার কিছু বলার নেই, নো কমেন্টস আছে। লাঠিচার্জে আপনি প্রতিবাদ দেখলাম রাজ্য জুড়ে তৃণমূলের সাংগঠনিক পরিবর্তন হলো। দার্জিলিং সমতল আর বারাসাত, এই দুটো হলো না। বারাসাতটা কেন, কি? এগুলো আমি বলতে পারবো না, কারণ আমি পলিটিশিয়ান নই, তো জানি না আমি কী করে বলবো বল। আমি যদি জানতাম, পুরো ভেতরের গভীরে ঢুকতাম, আরও গভীরে যাও করে যদি আরও গভীরে নামতাম তাহলে কোনো জানতাম, কিন্তু আমি গভীরে যাই না তো। আমি সাঁতার কাটি একদম জলের ওপরে। আপনি যেমন বললেন যাদের পলিটিক্সে আগ্রহ আছে, ঠিক তেমনিভাবে দলের ভিতর থেকে উঠে আসছে যাদের আগ্রহ আছে, যদি পরিবর্তন না হয় তাহলে তো আগ্রহ হারিয়ে ফেলবে অনেকে। এটা অন্য কথা, আমি সেটা অন্য ধরনের, অন্য অ্যাঙ্গেল। না, আমি সেটাই বলছি। আমার আগ্রহ আর ওদের আগ্রহ আলাদা। তারা যাই করুন না কেন, তারা পলিটিক্সের লোক, পলিটিক্সেই থাকে, পলিটিক্সই করে, যেটা যাদের কাজ। আর আমার কাজ হচ্ছে সিনেমা করা, তো আমি সিনেমাতেই চাই। আমি আপনি 15 বছর এখানে রইলাম, মানুষের সঙ্গে মিশলাম, তাদের ভালো মন্দয় রইলাম সঙ্গে, এবং ডেফিনেটলি তাদের আমাকে হয়তো পছন্দ হলো। প্রথমবার বোধহয় চিরঞ্জিত সুপারস্টার সেই জিতেছিল, কিন্তু দ্বিতীয় তৃতীয়বার তো তা হবে না, কারণ ডেফিনেটলি আমাকে একটা যাচাই করে নিয়েছে মানুষ নিশ্চয়ই। তারা বাজে লোককে, ফালতু লোককে তো ভোট দেয়নি। তো সেই হিসেবে আমি বুঝতে পেরেছি এদের সঙ্গে আমি মিশেছি, আমাদের পছন্দ করে, মানে ইনফ্যাক্ট আমার সম্মান করে খুব। সেই কারণে আমাকে রাখা হয়েছে, এবং ওদের মনে হয়েছে যে আমি থাকলে এই জায়গাটা অনেক সেফ, এরকম কিছু একটা মনে হয়েছে। তো আমি থেকেছি, কিন্তু আমার হচ্ছে দিস টু মাচ, অনেক বয়স হয়েছে আমার, আমি এবার নিজের মতো একটু বাঁচতে চাই। এটা কি 14 ওই বছরের একই অনুভূতি? কথা। 14 বছরের অনুভূতি। একটু আগে বললাম 11 বছরের, 11 যখন ছিল তখনও বলেছিলাম কথাটা, তাতে কি দাঁড়ালো? 14 বছর অনুভূতি হলো এটা? আরে আশ্চর্য ব্যাপার, 11 থেকে বলছি যে কথাটা, তার মানে প্রথম থেকেই তাই অনুভূতি আমার, কোনো চেঞ্জ হয়নি, কিছু ভেবেও হয়নি, যেমন ছিলাম তেমনই আছি আমি। আমার